পৃথক পাওয়ার ব্যাংক শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা মঙ্গলবাজার উপজেলা উপকমিটির ত্রিবার্ষিক নির্বাচনে আমি প্রথমেই নির্বাচন কমিশনারকে ধন্যবাদ দিচ্ছি। এমন একটি সুন্দর আমাদের টেস্ট, এই নির্বাচনটা আমাদের টেস্ট। অবশ্যই পর্যবেক্ষণ যারা আছেন ওনাদের মতামতের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন অত্যন্ত সুন্দর পরিবেশে নির্বাচন করতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি আমি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওনার কাছে আমরা আইনি সহযোগিতা চেয়েছিলাম, উনি নিরাপত্তার যে ছাত্রে ঠেকেছেন। অবশ্যই নির্বাচন মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিচ্ছি। এর পাশাপাশি মঙ্গলবাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দক্ষিণ সুরমা মঙ্গলবাজারের অনেক পুলিশজন, ওনাদের সহযোগিতায় আমরা অত্যন্ত একটি সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দক্ষিণ সুরমা মঙ্গলবাজারের আমাদের শ্রমিক ইউনিয়নের যত ময়মনসিংহের আছেন বা ভোটার আছেন, আপনাদের সহযোগিতায় আমরা একটি নির্বাচন সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। এই নির্বাচনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং যারা নির্বাচিত হয়েছে, যারা পরাজিত হয়েছে, আমরা এক সংগঠনের সদস্য, আমরা জয় পরাজয় করার কথা নয়। আপনারা অবশ্যই যারা পরাজিত হয়েছেন, আগামী 3টি বছর পরে আমার নির্বাচন আসবে, নিজেকে নিজে বুঝাইবার জন্য, নিজেকে নিজের জনপ্রিয়তা তুঙ্গে তোলার জন্য যা যা করণীয় এই সংগঠনকে আমরা ঐক্যবদ্ধভাবে একটি মডেল শ্রমিক ইউনিয়ন যাতে আমরা গড়ে তুলতে পারি, সকলের সহযোগিতা কামনা করে এবং নির্বাচন কমিশনারকে ফলাফল ঘোষণা করার ক্ষুধার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ঐতিহ্যবাহী সংগঠন প্রাণের সংগঠন সিলেট জেলার ট্রাফিকা ফরওয়ার্ড শ্রমিক ইউনিয়ন জিনম চট্ট 21 সাইটের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা মোগলাবাজার উপকমিটির ত্রিবার্ষিক নির্বাচনের কার্যক্রম আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় সম্পন্ন করতে পেরেছি। এই জন্য আমি সর্বপ্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকাল থেকে আজকের এই যে ফলাফলের জন্য আপনারা দীর্ঘ সময় থেকে অপেক্ষা করে আছেন, সেই ফলাফলটি আমরা তৈরি করেছি প্রখর রোদের ভিতরে। আপনারা যে উৎসব মুখর ভাবে আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে সহযোগিতা করেছেন, এই জন্য উক্ত নির্বাচনের কমিশন এবং জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে অনেকেই পর্যবেক্ষণ করতে এসেছিলেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সুশীল সমাজের নেতৃবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ওনারা সকাল থেকেই আমাদের শ্রমিকের সাথে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমাদের এই কাজটি সম্পন্ন করতে সহযোগিতা করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইলেকট্রনিক মিডিয়ার অনেক বাইরের আইনারে এসেছেন, সকাল থেকে আপনারা আজকের এই নির্বাচনী ফলাফল কভারেজ করছেন, এই জন্য কমিশন এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিতি আজকের এই নির্বাচন আমাদের পরিষদ নবনির্বাচিত পরিষদের দায়িত্বভার গ্রহণ করবার পরে সর্বপ্রথমেই আজকে একটি উপকমিটির আমরা নির্বাচন সম্পন্ন করলাম। আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে সকাল থেকে আমরা দায়িত্ব পালন করতে গিয়ে অনেক চেনা মুখ, অনেক পরিচিত মুখের সাথে আমরা কঠোর আচরণ করেছি। এটি আসলে আজকের নির্বাচনের সৌন্দর্য রক্ষা করতে করেছি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং আমার পরিষদের কারো কাছ থেকে যদি আপনারা কোনো অসুন্দর কথা শুনে থাকেন, সেটি মনে করবেন এই সংগঠনের সাথে আমরা করেছি, সেটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আর কথা বলাচ্ছি না, আমি আপনাদেরকে আমাদের এই শ্রমিক ইউনিয়নের 4 বারের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল গফুর সাহেব শারীরিকভাবে গুরুতর অসুস্থ, ওনার সুস্থতার জন্য আপনার সকলের কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার আজকের নির্বাচনের ফলাফল ঘোষণা করছি।
একটি বিষয়, লক্ষণীয় বিষয়, আসলে বিগত দিনে যে কয়েকটি উপকমিটি নির্বাচন হয়েছে সেখানে পদ ছিল 60টি, সেখানে 9 জন কার্যকারী পরিষদের দায়িত্বভার পালন করেছেন। আমরা সেখানে একটি ভিন্নতা এনেছি। ভিন্নতাটি হচ্ছে আমরা কার্যকারী সদস্য যেখানে 3 জন ছিলেন সেখানে 2 জন নির্বাচিত হবেন এবং এখানে একটি পদ আমরা সংযোজন করেছি, সেই পদটি হচ্ছে প্রচার সম্পাদক। এই জন্য একটি 8টি পদে আমরা 9 জন নির্বাচিত হবেন। আমাদের আজকের ভোটের ভোট সংখ্যা ছিল 940টি, ভোট কাস্টিং হয়েছে 860টি। আমি সর্বপ্রথমেই কার্যকারী সদস্য পদের নির্বাচন ফলাফল ঘোষণা করছি। কার্যকারী সদস্য টায়ার মার্কা নিয়ে ভোট পেয়েছেন 275টি। মোহাম্মদ শহীদ আহমদ ফুটবল মার্কা নিয়ে ভোট পেয়েছেন 346টি। তিনি বেসরকারিভাবে 2 নং কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন। কার্যকারী সদস্য পদে মোহাম্মদ নাজিমউদ্দিন গুলা মার্কা নিয়ে 419টি ভোট পেয়ে বেসরকারিভাবে 1 নং সদস্য নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার মধ্যে মোহাম্মদ আনামিয়া পার্টি প্রতীক নিয়ে 358 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। মোহাম্মদ আদিকুল ইসলাম আদিক টেলিভিশন মার্কা নিয়ে 423টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মোহাম্মদ আনোয়ার আলী তার দাবি প্রতীক চেয়েছিলেন, যেহেতু নির্বাচন হয় নাই সেই জন্য তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে 2 জন নির্বাচন করেছেন। মোহাম্মদ আবেদ আলী নিপন মই মার্কা নিয়ে 351টি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। মোহাম্মদ জমির আলী খরচ মার্কা নিয়ে বেসরকারিভাবে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। 427 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সহ সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম কাটার মার্কা নিয়ে 372টি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। মোহাম্মদ মোস্তফা কামাল ডাক মার্কা নিয়ে 441 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার মধ্যে মোহাম্মদ আব্দুল সালাম বাইসাইকেল প্রতীক নিয়ে 243টি ভোট পেয়েছেন এবং মোহাম্মদ শরীফ আহমদ 72 মার্কা নিয়ে 259টি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন এবং মোহাম্মদ মিনহাজ আহমদ খেজুরগাছ প্রতীক নিয়ে 282টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার মধ্যে মোহাম্মদ মামুন আহমদ ডাকবাড়ি প্রতীক নিয়ে 145টি ভোট পেয়েছেন। মোহাম্মদ বাবুল আলী গরুগাড়ি মার্কা নিয়ে 282 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। মোহাম্মদ রবিউল ইসলাম ট্রাক্টর মার্কা প্রতীক নিয়ে 362টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে 2 জন নির্বাচন করেছেন, তার মধ্যে মোহাম্মদ ফজল মিয়া সভাপতি পদে হরিণ মার্কা নিয়ে 256টি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। মোহাম্মদ জুমাইল ইসলাম জুমেল আনারস ভোট পেয়ে সর্বোচ্চ 535টি ভোট পেয়ে
নির্বাচনের ফলাফল ঘোষণা করলাম। আমি পূর্বেও বলেছি, এখনো আবার বলছি, আমরা নির্বাচনে বিভিন্ন দর্শনার্থী আমাদের অনেক সকাল কমিটির নেতৃবৃন্দ এসেছেন, আমরা আমাদের সবাইকে যথাযথ মূল্যায়ন করতে পারি নাই আমাদের শৃঙ্খলা বজায় রাখার জন্য। এই জন্য দয়া করে আপনারা সকলেই জনসংখ্যা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।